আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, ভরসরাই উচ্চ বিদ্যালয়। আজ আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ নিয়ে আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্যটা আজকে আমরা দুটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করব। দুটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। পিথাগোরাসের উপপাদ্যে দুটি সমকোণী ত্রিভুজের, আমরা সমকোণী ত্রিভুজ জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, আর সমকোণের যে বিপরীত বাহুটা, সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আমরা অঙ্কন করব, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার, আর এখানে লম্ব আর ভূমির উপর যে বর্গক্ষেত্র দুটো অঙ্কন হবে, এই দুটার যোগফলের সমষ্টি বর্গের সমষ্টির সমান। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটার প্রমাণ হবে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই বাহুটা যদি আমরা এই সমকোণের বিপরীত বাহুটাকে বি ধরি, আর এই এ কোণের বিপরীত বাহুটা আমরা এ ধরি, আর সি কোণের বিপরীত বাহুটা যদি আমরা সি ধরি, তাহলে দেখো কি হবে, বি স্কোয়ার ইকুয়াল টু এবির মান এইখানে সি স্কোয়ার আর বিসির মান হলো এ স্কোয়ার। এইটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা যে প্রমাণটা করব, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ অতিভুজকে বর্গ করলে যে মান পাওয়া যাবে, অপর দুইটা বাহুকে বর্গ করলে সমান মান পাওয়া যাবে। আমরা এই জিনিসটা আজকে প্রমাণ করব। আর এইটা প্রমাণ করার জন্য আমাদের এখানে যে ত্রিভুজটা আমরা অঙ্কন করছি, দেখো এখানে বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এখানে বিকোণ এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ ইকুয়াল টু হলো এক সমকোণ। এই এ বি সি এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এখানে বিকোণটা হলো এক সমকোণ, আর এখানে বিকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ। অর্থাৎ সমকোণের যে বিপরীত বাহুটা, সেই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। এখানে আমরা ধরে নিছি ধরি এসি ইকুয়াল টু বি, এবি ইকুয়াল টু সি, আর বিসি ইকুয়াল টু এ হলে প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বা সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, আমরা যেটা লিখি সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ
এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা যে জিনিসটা প্রমাণ করব সেটা হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর এটা প্রমাণ করার জন্য অঙ্কনের বিবরণটা আমরা লিখব। অঙ্কনটা আমাদের কি করতে হবে, অর্থাৎ এই বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। বিসি বাহুটাকে ডি পর্যন্ত আমরা এমনভাবে বর্ধিত করব যেমন এই বিডি সমান এই এবি সমান বিডি হয়, এই এবি বাহুর সমান যেন বিডি বাহু হয়। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এইখানে যে সি আছে এই সি বাহুটার সমান করে আমরা এই বাহুটা ধরে নিছি, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হতে হবে আমাদের। অর্থাৎ এক্ষেত্রে এই বিসি বাহুটাকে আমরা এমনভাবে ডি পর্যন্ত বর্ধিত করব যেমন এবি সমান সিডি হয়। আর এক্ষেত্রে এখানে এই ডি বিন্দুতে আমরা দেখো ডিই লম্ব অঙ্কন করব। ডি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করব, যেমন বিসি ইকুয়াল টু ডিই হয়। সি কমা ই আর এ কমা ই যোগ করব, আমরা। তাহলে দেখো এক্ষেত্রে আমরা অঙ্কনটা কি লিখতে পারি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি ইকুয়াল সিডি ইকুয়াল এ হয় না সি। আমরা এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান সি। আর ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি যেন এই লম্বটা বিসি ইকুয়াল ডিই ইকুয়াল এ হয়। সি কমা ই এবং এ কমা ই যোগ করি। এখন আমরা প্রমাণে যাব। দেখো এখন প্রমাণে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে এখানে খেয়াল করো যে আমি অঙ্কনটা কিভাবে করলাম, আবার বলতেছি। এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করব, বিসি বাহুটাকে ডি পর্যন্ত আমরা কি করব, বর্ধিত করব যেন এই এবি ইকুয়াল সিডি ইকুয়াল সি হয়। আর ডি বিন্দুতে আমরা ডিই লম্ব অঙ্কন করব, ডি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করব যেন বিসি সমান ডিই হয়। এখন এ সি কমা ই আর এ কমা ই এটা আমরা কি করব, যোগ করব। এখন আমাদের এখানে প্রমাণে আমরা চলে যাব। প্রমাণে এখানে দেখো এইটা আর এইটা আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে। প্রমাণে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে এ বি সি, এটারও সমকোণ বিকোণ। আরেকটা সমকোণী ত্রিভুজ হয়েছে সিডিই, কারণ আমরা ডি বিন্দুতে এখানে লম্ব অঙ্কন করছি, ডি বিন্দুতে এই জায়গায় লম্ব অঙ্কন করেছি। এখন তাহলে
এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করতে হবে। তারপরে আমাদের আরেকটা স্টেপ আছে, যে ক্ষেত্রে ACE এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে। আর পুরাটাই আমাদের একটা ট্রাপিজিয়াম, পুরোটাই আমাদের একটা ট্রাপিজিয়াম। ABDE এটা সম্পূর্ণ চিত্রটাই হলো আমাদের একটি ট্রাপিজিয়াম। আমাদের এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে তিনটা জিনিস আমরা প্রমাণ করলেই আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে পারবো। তাহলে প্রথমে আমরা যেখানে যাব, প্রথমে ABC আর CDE এটা হলো একটি সমকোণী ত্রিভুজ, আমরা এটা প্রমাণ করব। ABC ও ত্রিভুজ DCE এর দেখো AB বাহু ইকুয়াল CD বাহু ইকুয়াল A, আর AB বাহু ইকুয়াল CD বাহু ইকুয়াল C, BC বাহু ইকুয়াল DE বাহু ইকুয়াল হলো A, এবং অন্তর্ভুক্ত কোণ এখানে ABC ইকুয়াল CDE। অন্তর্ভুক্ত কোণ এইটা সমান এইটা, উভয়ে 90 ডিগ্রি করে। অর্থাৎ এক্ষেত্রে খেয়াল করো যে কোন ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ, এখানে এই বাহু আর এই বাহু, এই ত্রিভুজটার এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু একটা কোণ। অপর আরেকটা ত্রিভুজের এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু একটা কোণের সমান। একটি ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ, অপর আরেকটা ত্রিভুজের দুইটি বাহু একটি কোণের সমান যদি আমরা প্রমাণ করতে পারি, তবে আমরা লিখতে পারি ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DCE। তাহলে আমরা এই ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করলাম, যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ হলো CDE। এখন তারপরের স্টেপে দেখো, আমরা এখানে যেহেতু সর্বসম প্রমাণ করছি, তবে আমরা কি লিখতে পারি, যখনই আমরা একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের সর্বসম প্রমাণ করতে পারি, তখন এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান হয়ে যায়, এই ত্রিভুজের তিনটা বাহু এই ত্রিভুজের তিনটা বাহুর সমান হয়ে যায়। তাহলে এই ত্রিভুজের এই অতিভুজটা এই ত্রিভুজের এই অতিভুজটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, আমরা লিখতে পারি। এখন এই সি বাহু আর বি বাহুর অন্তর্ভুক্ত কোণ, সি আর বি বাহুর অন্তর্ভুক্ত কোণ এ কোণ, এখানে সি আর বি বাহুর অন্তর্ভুক্ত কোণ সি কোণ, এটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে এই কোণ সমান এই কোণ লিখতে পারি, আর এই বাহুর সমান আমরা এই বাহু লিখতে পারি। দেখো প্রমাণ করার পর আমরা এখান থেকে লিখতে পারি এসি বাহু ইকুয়াল সিই বাহু ইকুয়াল হলো বি, এবং এখানে এই কোণ সমান এই কোণ লিখতে পারি বিএসি কোণ ইকুয়াল ডিসি ই কোণ। এটা আমরা কি লিখতে পারি, সমান লিখতে পারি। এই কোণটা আর এই কোণটা সমান লিখতে পারি। এখন এখানে আমরা যে জিনিসটা প্রমাণ করব, এখানে এই ত্রিভুজটার এটা হলো একটি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। যদি সমকোণী ত্রিভুজের যদি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তবে একটি কোণ 90 ডিগ্রি আর অপর দুইটা কোণ মিলা হবে 90 ডিগ্রি। তাহলে এইখানে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আর এই কোণ মিলে হয় 90 ডিগ্রি, এখান থেকে আমরা লিখতে পারি বিএসি কোণ প্লাস এসি বি কোণ ইকুয়াল টু হলো এক সমকোণ। একটি সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তার একটা কোণ 90 ডিগ্রি আর অপর দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণের মান 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা এই কোণ আর এই কোণ মিলা 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে দেখো এইখান থেকে আমি কি লিখতে পারি, এই কোণ আর এই কোণের পরিবর্তে লিখব এই কোণ। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি ডিসিই কোণ যোগ এসিবি কোণ ইকুয়াল টু আমি লিখতে পারি এক সমকোণ। তাহলে এই কোণ আর এই কোণ মিলে যদি এক সমকোণ হয়, একটা সরল রেখার এক পাশে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এই পুরাটা কোণের মান হলো 180 ডিগ্রি, এটাকে বলা হয় সরল কোণ। তাহলে এই কোণ আর এই কোণ মিলে যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তাহলে আমার বাকি আছে এখানে 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এসিই কোণ ইকুয়াল হলো 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এই কোণটার মান আমরা পেলাম এক সমকোণ। তাহলে আমরা এই কোণটার মান পেলাম এক সমকোণ। তাহলে আমি এসিই, এটা হলো একটি সমকোণী ত্রিভুজ। এসিই একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এইখানে এই কোণটাও একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাও একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাও একটি সমকোণী ত্রিভুজ, আর এই ত্রিভুজটাও হলো একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে তিনটা সমকোণী ত্রিভুজ পেলাম। এখন আমার যে জিনিসটা লাগবে, এটা একটি ট্রাপিজিয়াম। এখানে যেহেতু এই বিডি রেখার উপর এটা হলো লম্ব আর এটা হলো লম্ব, এইখানে একটা জিনিস খেয়াল করো যে বিডি এর উপর লম্ব এ বি এবং এই বিডি এর উপর লম্ব হলো ডিই। তাহলে এই রেখাটার উপর এইটা আর এটা লম্ব, এইখানে 90 ডিগ্রি কোণ, এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুইটা রেখা হলো সমান্তরাল। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে এবি সমান্তরাল হলো ডিই, এবি সমান্তরাল ডিই। এই রেখা দুটা হলো সমান্তরাল আর এদের মধ্যবর্তী দূরত্ব দেখো, এখানে এইটা আর এইটা হলো সমান্তরাল আর এটার মধ্যবর্তী দূরত্ব হলো বিডি। তাহলে দুইটা রেখা যদি এরকম সমান্তরাল হয়, তাহলে আমরা এখান থেকে যেহেতু এইটা এই বিডি রেখার উপর এবি রেখা লম্ব, বিডি রেখার উপর ডিই রেখা লম্ব, তাহলে এইটা আর এটা হবে সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এবি ডিই একটি ট্রাপিজিয়াম। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তাহলে আমরা কি জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্র আমরা লিখতে পারি, ত্রিভুজ ক্ষেত্র ABC, ত্রিভুজ ক্ষেত্র CDE, ত্রিভুজ ক্ষেত্র
ত্রিভুজ ক্ষেত্র ACE এই তিনটার ক্ষেত্রফলের সমান। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব AB যোগ হলো DE, আর এই বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব BD। তাহলে আমরা এইখান থেকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং গুণন এদের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এটা আর এটা সমান্তরাল বাহুদ্বয় আর এদের মধ্যবর্তী যে দূরত্বটা, এটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমিটা এখানে A আর লম্ব আর উচ্চতা একই, এখানে লম্বটা হলো C, তাহলে A গুণন C। এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, এটা হবে, আমরা এটা যদি ভূমি ধরি এটা লম্ব, তাহলে এখানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর এক্ষেত্রে এখানে হাফ এই ত্রিভুজটার সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে AE এটা হবে অতিভুজ। এখানে এইটা একটা লম্ব একটা ভূমি ধরলে, তাহলে B গুণন B। এখানে 1/2 গুণন ABর মান C, DEর মান A, আর BDর মান এখানে A প্লাস C। হাফ যদি আমি কমন নেই, AC প্লাস AC প্লাস B আর B গুণন করলে B স্কোয়ার। উভয় পক্ষের থেকে হাফটা চলে যায়, তাহলে এখানে C প্লাস A এটাকে A প্লাস C, আর এখানে A প্লাস C। এখানে AC আর AC যোগ করলে হবে 2AC প্লাস B স্কোয়ার। AC যোগ করে এই হাফ আর এই হাফ চলে গেছে, তাহলে এইখান থেকে AC প্লাস AC, তাহলে এইখান থেকে লেখা যায় AC তার হোল স্কোয়ার, আর এখানে 2AC প্লাস হলো B স্কোয়ার। তাহলে A প্লাস C হোল স্কোয়ার, এটার পরিবর্তে লেখা যায় A স্কোয়ার প্লাস 2AC প্লাস C স্কোয়ার, 2AC প্লাস হলো B স্কোয়ার। উভয় পক্ষের থেকে 2AC আর 2AC চলে যায়, এখানে A স্কোয়ার প্লাস C স্কোয়ার ইকুয়াল টু হলো B স্কোয়ার। অতএব B স্কোয়ার ইকুয়াল টু A স্কোয়ার প্লাস C স্কোয়ার। এটাই আমাদের প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে B স্কোয়ার ইকুয়াল টু A স্কোয়ার প্লাস C স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ।